শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু ঠাকুর কাছে যাব সরাসরি। শান্তনুবাবু, কি বলবেন? আপনাদের আশা করি রিপাবলিক বাংলার কভারেজ দেখছেন, এবং কিভাবে শাসক দল ভয় পাচ্ছে, কিভাবে শাসক দল তার আপ্রাণ মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে যতটা সম্ভব রিপাবলিক বাংলাকে আটকানো যায়, আমাদের মানুষের কণ্ঠস্বর তুলে ধরার যে প্রয়াস তাকে ধামাচাপা দেওয়া যায়। যদিও আমরা থামছি না, আমরা দমছি না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। কি বলবেন শান্তনুবাবু? দেখুন, দেশের ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি হচ্ছে আমাদের মিডিয়া মাধ্যম। তো আমার মনে হয় আজকে এবং গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে সত্যকে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং গণতন্ত্রকে অবমাননা করা হচ্ছে, মানুষের হিউম্যান রাইট যেটা আছে সেটাকে ভায়োলেট করা হচ্ছে। এবং এই যে বিষয়, এই বিষয়গুলো যখন জনসমক্ষে আসছে মানুষ কিন্তু বুঝতে পারছে সব, কিন্তু মানুষ অবলার মতো বসে আছে। মানুষ চাইছে যে এর কী করে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো এখন আমার মনে হয় যে রিপাবলিক বাংলার উপরে যেভাবে কালকে অত্যাচার হলো আমাদের সাংবাদিকের উপরে, সেখানে আমার মনে হয় পুরো ভারতবর্ষের সাংবাদিকদের এসে ওই জায়গায় লাস্ট 9 বছর ধরে কি চলেছে সেটাকে ফোকাস করা এবং তুলে ধরা। কেন এটাকে রাজ্য সরকার হাইড করতে চাইছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা, সেখানে ইডি বাধাপ্রাপ্ত হচ্ছে, মার খাচ্ছে, সেখানে সাংবাদিকরা মার খাচ্ছে। কি এমন বস্তু আছে যে ওটাকে লুকাতে হবে? আমার মনে হয় এটাকে ফ্রন্টে আনা উচিত। যদি সকলে ব্যর্থ হয়, অফকোর্স আপনারা জানেন যে আমাদের এসটিএসসি অ্যাসোসিয়েশন যে আছে তার থেকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে চিঠি করা হয়েছে যে ওখানের যে অবস্থা তাতে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের যে ল অ্যান্ড অর্ডার আছে সেটা ভেঙে পড়ছে এবং অবকাঠামো, এতে দেশের ভিতরেও বিভ্রান্তির একটা সৃষ্টি হয়েছে। ভারতবর্ষের হেন কোনো মানুষ নেই যে আজকে ওই বিষয়গুলো জানছে না সন্দেশখালির ইস্যু। তো আমার মনে হয় আগামীতে বৃহত্তর জায়গা যেতে চলেছে, এভাবে লুকিয়ে রাজ্য সরকার রাখতে পারবে না। আর যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে শেল্টার দিচ্ছে টিএমসির হুলিগ্যাংদের, লিডারদের, যারা দুষ্কৃত কর্মের সঙ্গে যুক্ত, এবং পুলিশকে তারা ডাইরেকশন দিচ্ছে যে আপনারা কাউকে ঢুকতে দেবেন না। আমি মনে করি এর মধ্যে বিরাট বড় রহস্য লুকিয়ে আছে, আর এই রহস্য সম্মুখে আসা উচিত, সম্মুখে এসে মানুষের সামনে প্রকাশিত হওয়া উচিত। সন্দেশখালীতে কেউ প্রবেশ করতে পারবে না, সন্দেশখালীতে কেউ ঢুকতে পারবে না, কিছু না কিছু তো রহস্য রয়েছে। এবং আমরা সব থেকে বড় চক্ষুষু হয়ে গেছি, কারণ আমরা প্রথম দিন থেকে সন্দেশখালীতে টানা কভারেজ করে আসছি, টানা। কি এমন রহস্য রয়েছে সেখানে? দেখুন, ওখানকার লোকাল মায়েরা, স্থানীয় বাসিন্দারা বলছে তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর দুয়ারগুলোকে ভাঙচুর করে নিজেরা ওখানে বিল্ডিং তুলছে, মহিলারা ওখানে রেপড হচ্ছে, শ্লীলতাহানির শিকার হচ্ছে। রাত দুপুরে 2টোর সময় গিয়ে পিঠে তৈরি করে দিতে হয়। কাদের পিঠে তৈরি করে দিতে হয়? কারা তারা? গণতন্ত্রের দেশে বাস করছি নাকি আমরা, সেটা আমাদের জানতে হবে আগে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে কেন রাত দুপুরে 2টোর সময় গিয়ে মহিলাদের পিঠে বানিয়ে দিতে হবে? বাড়ির ছেলে পুলে, বাড়ির স্বামী হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে তাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে কেন? তাকে ভয় দেখানো হচ্ছে যে আপনি যদি না আসেন, তুমি যদি না এসো, তাহলে তোমার হাজব্যান্ডকে সামনে সকালে তোমাকে সাদা থান পরিধান করিয়ে আমরা তোমাকে বসিয়ে রাখবো। এই যে লাস্ট 9 বছরের যে ওখানে অপসংস্কৃতি, এটা বন্ধ হোক। এবং এতে আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত রয়েছে। এটা মুখ্যমন্ত্রী বলতে চাইছে যে সাজানো কেস, তাহলে এটা যদি সাজানো কেস হয়ে থাকে তাহলে ওই মানুষগুলোকে সম্মুখে আনা হোক যে তাদেরকে কেউ লিড করছে কিনা বা তারা স্বইচ্ছায় বলছে কিনা, এটা তাদের সম্মুখে এনে মিডিয়া এই বিষয়টিকে সারা ভারতবর্ষের মানুষকে হাইলাইট করে দেখা আজকে। একদমই তাই শান্তনুবাবু। এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট একটাই প্রশ্ন করব যে যেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে ক্লিন চিট দিচ্ছে, স্পষ্ট হয়ে যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই রাজ্যের পুলিশ শেখ শাহজাহানদের খুঁজে পাবে না, তারা আমাদের সাংবাদিকদেরই খুঁজে পাবে। এরপর এই রাজ্যে সত্যি সত্যি সাধারণ মানুষ পুলিশের উপর ভরসা রাখবে? যে মা বোনেরা তারা প্রত্যেক মুহূর্তে কাঁদছেন
তারা আকুতি বিনতি করছেন যে দয়া করে আমাদের একটা অভিযোগ নিন, আমাদের বাড়ির পুরুষরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, মহিলারা তাদের সম্মান নিয়ে থাকতে পারছে না। অবিলম্বে কি এখনো পর্যন্ত কি সময় আসেনি কি এই রাজ্যে সত্যি সত্যি পুলিশের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, অন্তত বেশ কিছু ক্ষেত্রে 355 বা 356? আমি বললাম যে যারা টাকা কালেকশন করে দিচ্ছে তাদেরকে তো উনি শেল্টার দেবেন, ওনার পার্টি চালাচ্ছে। এবার টাকাটা কি করে কালেকশন করে আসছে সেটার ওনার আর খেয়াল রাখার দরকার নেই। যে ধরা পড়ছে তাকে উনি সঙ্গে সঙ্গে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন, কেননা ওনার পার্টির টাকার সোর্স কমে যাবে, এটা উনি বুঝতে পারছেন। আর এটা বুঝতে পেরেই উনি এইগুলো করছেন ইচ্ছাকৃত। দেখুন, 356 বা 355 যাই বলছেন না কিনা, এটা তো মহামান্য রাষ্ট্রপতির নিজের হাতে নির্ভর করে, এটা আমরা কেউ বলতে পারি না। সিচুয়েশান যদি বাংলায় সেরকম তৈরি হয়ে যায়, সেরকম যদি পুরো বাংলা যদি আজকে আগুন জ্বলতে থাকে, তাহলে সিচুয়েশান ট্যাকেল দিতে গেলে সেটা করতে হতে পারে, কিন্তু আমরা সে ডাইরেকশনটা দিতে পারি না। এটা গৃহ মন্ত্রণালয়ের কাজ এবং মহামান্য আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের বিষয়। কিন্তু বাংলাতে যেটা চলছে এটা মিডিয়ার, সমস্ত ভারতবর্ষের মিডিয়ার ফোকাস করা উচিত এবং এই ফোকাসিংয়ের মাধ্যমে পাবলিকের কাছে পৌঁছে দেওয়া উচিত আজকে বাংলায় যে গণতন্ত্র আজকে ধর্ষিত, আজকে বাংলার মা বোনেরা আজকে সেখানে সুরক্ষা পাচ্ছে না, সুরক্ষা নেই তাদের। এটার জন্য ইমিডিয়েট আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত। আগামীতে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তার অপেক্ষায় আমরা আছি। শান্তবাবু, আমরা অপেক্ষায় রইলাম, অনেক ধন্যবাদ। আমরা অপেক্ষায় রইলাম যে সত্যি সত্যি ব্যবস্থা নেওয়া হোক। সাধারণ মানুষ অপেক্ষায় আছে, সন্দেশখালীর মা বোনেরা অপেক্ষায় আছে। এমন অবস্থা তাদের, তারা পর্যন্ত বলছেন যে অবিলম্বে এখানে ব্যবস্থা নেওয়া হোক, রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। এই পুলিশের থেকে তারা আর কোনো রকমের কোনো সুবিধা পাবেন। অনেক ধন্যবাদ। শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে ছিলেন। আমি আরও একবার স্টুডিও